আলী মুর্তজা হায়দারে কাররার বলে বলো বললে হুজুর গো আমার শরীর খারাপ করে, আমার অত্যন্ত জ্বর ব্যথা আছে, মুখে স্বাদ পাওয়া যায় না। হুজুর যদি একটা আমাকে সেব এনে দিতেন, আনার এনে দিতেন, আনার এনে দিতেন, আমি একটু চুষে চুষে স্বাদটা দেখতাম এবং আমার ফ্রি করতাম মুখটাকে। আলী বললে অবশ্যই এনে দিব, আমার কাছে পয়সা আছে, আমি মজুরি করেছি কালকে 6 দিরহাম, আজকে আমি তোমার জন্য যথেষ্ট পরিমাণে ফল কিনে এনে দিব, আঙ্গুর এনে দিব, বেদানা এনে দিব। আলী মুর্তজা হায়দারে কাররার বাবা রাস্তা ধরে যায়, যেতে যেতে বাবা এক ফকিরের পাল্লায় পড়ে যায়। কোরআন শরীফে আছে কোন ফকির যদি দরখাস্ত করে তোমার কাছে হাত পাতে নিরাশ করে ফিরিয়ে দিও না, না থাকলে তাকে বুঝিয়ে বলো বাবা আমার কাছে একটিও পয়সা নাই। কসম করে বলি বাবা আল্লাহ আমার কাছে থাকলে তোমাকে দিতাম। প্রকৃতি যদি ফকির হয় তো সবুর করে চলে যাবি। ওয়াম্মা সাইলা ফালা তানহা, যারা বক্তা হবে বাপ কোরআনের আয়াত ব্যবহার করবে, আর যারা বলবে শুধু কানা হাফেজ মুখে বলে যাব মারে ওরে আমার বাপ রে পদে মারে ওরে আমারে, এরকম বললে হবে। মাঝে মাঝে কোরআনের আয়াত দিতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মারে বাপ রে মারে মারে বললে বাকা আল্লাহ বকছে কাবা কালা শুনে পারেন গেল, একদম মনে নাই। ফুলো টং ফলো টং ঠুকরে এলা তো ভাষা, জোরে বলো কি পাগা পাকড়া জানে আমার পাখি বলছে কি বড় আছে রে, এখন বুঝা যাবে না, না করলে হবে না। পাকুক আগে কিছুই নাই তো, ফুলে মধু নাই, বোধহয় পাকার পরে স্বাদ হয়, তাও হতে পারে। যখন পেকে গেছে তুলো তুলো পেকে গেছে, তুলো তৈরি হয়ে গেছে, পাখি বলছে দেখি এবার কি বড় করে ফুটে ফসাতা ফুল তুলা ভেঙে ভেঙে, পাখি ভাষায় বলছে ফুলো টং ফলো টং ঠুকরিলাম তো ফসাতা, কি বুঝলেন বাবা? কিছুই নাই, বুঝতে পারলেন তো? ভাষা আমার বুঝছেন তো? বাপরে মারে ওই ধরলাম একবার ছেড়ে দিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস কোন স্টপেজ ধরলো দারুণ ট্রেন, জি কিন্তু এটা আলাদা ট্রেন, জোরে বলে এই মানি ট্রেনে চাপতে হবে, প্যাসেঞ্জার ট্রেনে চেপে ওঠে ওই আমেজ আলাদা, এই মানি ট্রেনে চাপা জজবা আলাদা, জোরে বলো জি মাতাল সে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো হিমনে সুবহানাল্লাহ। হ্যাঁ জঙ্গে খাইবারের উহুদের প্রান্তরের সাহাবীদের মতো বিনা তলোয়ারে যুদ্ধ করেছিলেন, জোরে বলে জোরে বলে ঈমানি স্পিরিট। মহান আল্লাহ তাবারক তাআলা রব্বে কায়নাত বলে ও বিশ্ববাসী আমার আলী মুর্তজাকে দেখো কেমন, আমার ফাতেমাকে দেখো, তাদেরকে পাঞ্জাতন বলেছেন নবী আমার, বললে বিবি যাচ্ছি, ফকির বাবা রাস্তায় বলে হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলী বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি বাবা কি চাও, কি বলো, বললে হুজুর আমি আরব কান্ট্রি একজন মানব গো, হুজুর আমি খুব অভাবী গো, আমার বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেরা অনাহারে আছে, 3 দিন ধরে পেন খাজুরের বিচুনকে আমি শুকাইয়া মরুর প্রান্তরে পাথরে চাটাতে পিষে হালকা লবণ দিয়ে আমি আমার ছেলেদেরকে রুটি করে খাওয়াই আছি। পেন খাজুরের আঠিকে শুকাই রোদ্রে আপনার জাঁতাতে পিষে পাথরের জাঁতাতে পিষে লবণ দিয়ে বাচ্চাদেরকে পেন খাজুর আঠির রুটি করে দিয়েছি, জোরে বলেন কি রুটি, হাত করা বেলুনে হয় না। আপনাদের দেশে মা বোনেরা কাঁঠালের বিচুন খায়, শুকাই খায় রান্না করে অনেক জায়গায় কাঁঠালের বিচুন খায়, তবে হুজুর আমরা ওই খেজুর আমার আর বাড়িতে কোনো খাবার নাই, পেন খাজুরের বিচুনও নাই, জোরে বলে আমার আলী মুর্তজা একটাও চিন্তা করলেন না, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স রুটিন বর্তমান কোনটাই ভাবলেন না, সঙ্গে সঙ্গে বললে এলাও, জোরে বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর রাস্তায় যে 1টি টাকা দান করবে সৎ নিয়তে আমি আল্লাহ এটা তোমার মানব নয়,
এটা আমি কোনো কথা বলি না, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমলনামাতে 10টি নেকি লিখি দিয়ে 10টি নেকি দেয়। আপনাকে বাজারে 10 টাকা কে দিলেন, একটা খেতে পারে, কিছু করার নাই, বাদ আমার দিয়ে হতো ভাই 10 টাকা, আস্তে আস্তে লোক মানলেন, একটু খেয়ে নিলেন, পরে বললেন ভাই একটা খেয়ে আছে, ভালো করেছি। কিন্তু আমার আল্লাহ বলে শোনো, তুমি 1 টাকা দান করলে আমি 10টি দিব তোমাকে, 9টি দিব না। জোরে বলে 8টি দিব না, 10টি দিব। আমি আল্লাহর 10-এর বিষয়ে 700 দিতে পারি, 7,000 7 লাখ থেকে যত করোড় নাকি আমি দিতে পারি। জোরে বলে। কিন্তু একটা ধারাবাহিক মাপ বলে দিয়েছে যে 1 টাকা দান করলে 10টি নাকি দিব। জোরে 10 গুণ, 1 গুণে 10 গুণ। আলী মুর্তজা বলে জায়গা আমি আমার ফাতেমাতে জাহরাকে বুঝিয়ে বলে দিব, একজন দরবেশ বাবাকে দিয়েছিলাম, আমার চেয়েও প্রচুর অভাব। জোরে বলে আমার আলী মুর্তজা 7 দিন 8 দিন 10 দিন 15 দিন অবন না খেয়ে থাকতেন, শুধু জমজমের পানি খেয়ে আছে। বলে জমজমের পানিতে দুধের প্রোটিন থাকতো বাবা, বেদানার প্রোটিন থাকতো, মধুর প্রোটিন থাকতো। তখনকার মানুষের ঈমান জজ্বা ছিল, তখন জমজমের পানির এমনি একটা প্রোটিন ছিল। ওই জমজমের পানি যদি আশিকে রাসূল এখনো খায়, তার শরীরের চেহারা রূপ যৌবন আলাদা হয়ে যাবে। আবার পানি খেয়ে দিলাম 23 সালে 15 মার্চ মুফতি জুবাইর বলছে তুমি কোথায় হজ করে এলে? হুজুর হ্যাঁ। তোমার বয়স কত চলে? বলি বয়স এখন আমার 55 54 প্লাস, তোমাকে 45 লাগছে কেন দেখে? জুবাইর বলছে 45 লাগছে কেন দেখে? বলে হুজুর কাবার পানি আমি 20 লিটার খেয়েছি। জোরে বলে এসির পানি বেশি খেয়েছি, ঠান্ডা লেগে তাও ছাড়িয়ে জোরে ওই ঠান্ডা এখনো লেগে আছে, খেয়েছি লেহল ইনার বাড়ি 2 বার গেছি। তো সুবহানাল্লাহ বিহামদিহি দিলেন, বাড়ি আসছে সুবহানাল্লাহ। ফাতেমাকে কি বলবো গিয়া, আল্লাহ 6 দিরহাম দান করে দিয়েছে। আল্লাহ বলে পরীক্ষা হলো, এই ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ পরীক্ষা পাস, ফার্স্ট ক্লাস পাস। কত বললাম? ফার্স্ট ক্লাস পাস। আমার আলী দিয়ে দিলেন। বাড়ির জন্য ভাবলেন, আচ্ছা বললেন তো আপনি যদি 6 টাকা নিয়ে বাজারে সবই দেন তো কি বলবে আপনার স্ত্রী? কোন প্রকারে সবই দিয়েছে, 1 টাকা দিতে পারেনি, 5 টাকা পিতা কাছে সবই দিয়ে কেউ দেয় দিবে? জোরে বলেন দিবে? আপনি ছেলে পেলেদের বাজার যাবেন, ঈদের বাজার কিনতে 8,000 টাকা নিয়ে, কেউ যদি বলে ভাই আমার কাছে 1টাও টাকা নেই, 7টা ছেলে 7,000 দেন তো দিবেন? বলে 7,000 পারবো না বাবা, তবে 41 চলে। জোরে বলবে কি না 7,000 দেওয়ার লোক আছে বাবা? আছে আমার টাকা দিবে, ঈদের বাজার করতে যান। কিন্তু আমার আলী মুর্তজা 6 দিরহামই দিয়ে দিলেন। জোরে বলে কি কেন দেন? এটা যেমন তেমন কথা নয়, কলিজার টান। যে সেব খেতে চেয়েছে তার আশা পূর্ণ হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তো উনি কেন দিলেন? আল্লাহর দরবারে সাকসেসফুল গুডউইল ব্যক্তি, আলা ইন্না আউলিয়া, বড় ওলি এবং বড় সাফিয়ে রাসূল, যিনার টাইটেল নবী দিয়েছেন শেরে খোদা, মুশকিল কুশা, আশহাদুল্লাহ, হায়দার দাররা, আনা মদিনাতুল মুআল্লিকুন বাবুহা, আনা মদিনাতুল মুআল্লিকুন বাবুহা। আমি ইলমের শহর, আলী শহরের দরজা। ইন্ডিয়ান গেট নয়, এটা হচ্ছে দিল্লির গেট নয়, এটা কোন ভারতের গেট নয়, এটা বর্ধমান বর্জন গেট নয়, হাতি ঢোকার গেট নয়, এ উদারতার গেট, ইলমের গেট। জোরে বলে আনা মদিনাতুল মুআল্লিকুন বাবুহা, আমি নবী মুস্তাফা, আমি ইলমের শহর। Calcutta is a big city, Delhi is a big city, Bombay is a big city, বড় বন্দর ভারতবর্ষের, পশ্চিম বাংলার বড় বন্দর হচ্ছে ক্যালকাটা is a big city, ক্যালকাটা হয় বড় বন্দর পশ্চিম বাংলার। যে দিল্লি হচ্ছে ভারতের একটা বিগ সিটি, যেটা রাজধানী, ঠিক না ঠিক বলুন? দুর্গাপুর একটা বড় শহর, সেখানে ইস্পাতের কারখানা আছে না নাই? সিমেন্টের কারখানা আছে, বিভিন্ন কারখানা নিয়ে শহর গঠিত হয়। আপনার পা হাত পা পতঙ্গ নিয়ে একটা মানুষের ফিগার হয়। এ বেরাদার মানুষের ছুটি কেটে দিলে ফিগার চেঞ্জ হয়ে যায়। এটা মানুষ না কি বোঝা যায় না, কোথেকার কে বোঝা যায় না। এ বেরাদার রং দেখিয়া যায় না চিনা, আর না চিনিয়া রুলব
সকলকে শোনা বলা যাবে না। মানব রে, এ মানব ভালো করে শোনো, আল্লাহর ওলি আলী মুর্তজা দেওয়ার পরে একজন ফেরেশতা একটা উট নিয়ে চলে এলেন। বলল, হুজুর, ওগো হুজুর গো, আপনাকে আমি চিনি, আপনি কি এই উটটা আমার কিনতে পারবেন? আলী আমার সত্যবাদী বললেন, বাজারে মানব রূপে ছিলেন আমার আলী মুর্তজা, চোখের ভোল্টেজ কত, যেই নবীকে কাবা শরীফের ভিতরে চোখ বন্ধ করে মায়ের কোলে আরাম করে, ওগো আল্লাহ, আমি মার পেটে ওয়াদা নয়, তোমার দরবারে ওয়াদা প্রাপ্ত, আমি মায়ের গর্ভে থাকাকালীন আমি ভূমিষ্ঠ হওয়ার পর আমি যখন মক্কানগরে যাব, ওগো আল্লাহ, আমার মাকেও দেখবো না, বাপকেও দেখবো না, দুনিয়াকেও দেখবো না, আর আল্লাহ তোমাকে ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করবো না, আর নবীকে না দেখা পর্যন্ত কাবাতে চোখ খুলবো না। জি জোরে বলো। জি बोले ना काबा काबा, आए हाजियो साइन साइन रोजा देखो, अरे काबा तो देख चुका है, काबे का काबा जोरे बोले। जी गोलाप नई नबी, गोलाप बाबा नबी जी होरे काबा रो, गोलाप नई नबी, गोलाप बाबा नबी जी होरे ওরে যার মুড়ে উড়ে হইল দেখো সারা জগৎ উজালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুস্তাফা মুজতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি। চলো বলেন, যদি কোনো ফ্রি গলায় আসি, আপনার এই গ্রামে আসবেন ইনশাআল্লাহ, দৌলত আলী রেজভি যে গ্রামে দুবার একবার যায় তিনবার আসে, জোরে বলেন, আল্লাহ নিয়ে আসেন, বুঝে মেপে দেন। আমি ধরেন আসি কষ্ট করে, বয়স হয়ে যাচ্ছে, তবুও ধরেন আমি দুই একবার অ্যাক্সিডেন্ট হয়েছে বাসে, ব্রাদার ইসলাম, তবুও ইনশাআল্লাহ আল্লাহর বলে চলি আমি। কিসের বলে? আল্লাহর বলে সবাই চলেন, কিন্তু এটা আলাদা, আল্লাহ তো সবাই বান্দা নয়, আল্লাহর বান্দা কি ফেরাউন নয়, আল্লাহর বান্দা কি আবু জাহেল নয়, কিন্তু ওরা নাফরমানি বান্দা, আর আমরা হচ্ছি ফরমান বান্দা। জোরে বলো, আল্লাহকে পাওয়া বান্দা। জি আমি যে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, জি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলেন দুনিয়া, সাগর আকাশ বাতাস দেবী যদি আয়। আমি নজরুল জয়ন্তীতে আমি স্কুলে যখন জয়েন করতাম, আমি ফার্স্ট থাকতাম গজলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নজরুল জয়ন্তীতে আমার বয়স যখন 14-15 তো কোকিল ভয় রাখে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 22 বছরের কাম ছিলাম হুজুর, 57 বছরের এখন এরকম হয়তো 22 বছরের কাম ছিলাম, জোরে বলেন। আরে ঘরের নাট বলতে তো ঢিল হবে না, তখন নাটবল্টু ঢিল চলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছিলাম? বললে বিবি রে তুই এই আমার কাণ্ড ঘটে গেছে, বলছে আলহামদুলিল্লাহ আপনি সাকসেস ব্যক্তি হয়েছেন, জোরে বলেন আল্লাহ। ও জিবরিল আমিন আরেকজন মিকাইল আলাইহিস সালাম চলে এলেন, উটটিকে বেচলেন কি কত টাকায় নেবেন হুজুর? বললে বলো কত টাকা দিবা? বললে হুজুর 60 টাকাই দিয়ে দিলাম। বলে টাকা দিব কি করে, তোমাকে তো চিনি না, তোমার বাড়ি চিনি না। বলে হুজুর আপনি না চিনেন আমাকে, আপনাকে আমি ভালো করে চিনি, আপনি কোন বংশের মানুষ এটাও জানি, আপনার বাড়ি ঘর কোথায়, কোনটা বাড়ি এটাও জানি। স্বাভাবিক একজন ধন্যবাদ ব্যক্তিকে সবাই চিনে, ওই ব্যক্তি কজন পাবলিককে চিনি, ভারতবর্ষের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে অনেকে চিনেন, বেশিরভাগই চিনেন, উনি কজনকে চিনেন? সবাইকে চিনতে পারবে না, তো অসম্ভব, বলুন ঠিক কিনা? মহান আল্লাহ বলে পৃথিবীর মানব রে কেউ কাউকে চিনতে পারবি না, আমি আল্লাহ রমজান মাসের প্রেজেন্টেশন দেব বলেছি, কিয়ামতের দিন আমি আল্লাহ একটা কোন বাদশা সাইন্সার নাই তোকে প্রেজেন্টেশন পৌঁছাতে পারে, তোর খাবার জোগাইতে পারে, তোকে দেখতে পারে, তোকে চিনতে পারে।
পারে তোকে ভুলে যাবে, ভোট দেওয়ার পরে আর আসবে না, তোকে চিনবে না। কিয়ামতের দিন আমি আল্লাহ আমার সমস্ত ওই বান্দাদেরকে একসঙ্গে প্রাইজ পৌঁছে দেব। রমজানের প্রাইজ একসঙ্গে আল্লাহ আপনাদের দান করে দেবে, একসঙ্গে কি করে দিবে এটা আল্লাহই জানে। জোরে বলে বলে তো 60 টাকায় বিক্রি করলেন। আর একটা ফেরেশতা বলে হুজুর উটটা বিক্রি করবেন মনে হয় নাকি? বলে হ্যাঁ বাবা বিক্রি করব। বলে কত দাম নেবেন হুজুর? বলে বাবা 60 টাকায় কিনেছি। বললেন সুবহানাল্লাহ, জোরসে বলুন। তেজারত যারা জায়েজ আছে, ব্যবসায়ী আপনি 60 টাকার মাল 200 টাকা বেচতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি 1 বিঘা জমি কিনেছিলাম 1 লাখ টাকায়, যদি 5 লাখ টাকা বেচতে পাবো না এখন? না পাবো না বাবা, বলো ওটা কি হারাম হবে? হবে না, হবে না। জামানে আস্তে আস্তে দাম বাড়বে। বিরাদারান ইসলাম বললে 60 টাকা কিনেছেন? হ্যাঁ 120 নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারিস তো 120 নেন, 120 দিলেন। এবার টাকা নিয়ে বাবা ওই ফেরেশতাকে, ওই লোকটাকে খুঁজেন, মানুষটাকে, ফেরেশতা আব্দুল ইসরাফিল আলাইহিস সালামকে উনি হাজির আরেক জায়গায়। হুজুর বিচার দিয়েছেন? হ্যাঁ গো, তোমার উটটা তো খুবই ভালো গো। বলে হুজুর তাহলে দিয়ে দেন। কত টাকা দিলেন? 60 টাকা দিলেন। আর ওনার কাছে কত টাকা দান করেছিলেন আলী? কত টাকা? ক দিরহাম? 6 দিরহাম দিয়েছিলেন। ওই খাটোর টাকা দিরহাম 6 দিরহাম ফকিরকে দিয়েছিলেন। আল্লাহ কোরআন ঘোষণা করেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দান করো তো 10টি টাকা দিব। আলী মুর্তজা 6 টাকা দিয়েছেন, তো 6 10 60 টাকা পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। ও বিরাদারান ইসলাম, কত শত ফল কিনে নিয়ে ফাতেমাকে বলে ফাতেমা গো এইরকম কাণ্ড ঘটেছে। চলো বলে আলহামদুলিল্লাহ, আপনার ঈমানের পরীক্ষা হয়ে আছে, আপনি সাকসেস ব্যক্তি। আমরা নবী পাকের বংশধর, আমাদের দরবার থেকে কোনোদিন কোনো ফকির ঘুরে যায়নি। আজও যারা হুজুর আমি জানি আমি নবীর বেটি, আমার নবীজি আসছেন বাড়িতে, আমার নবী সব জানেন, সব শোনেন। আমার নবী কি জানেন নাকি শোনেন নাকি দেখেন না, কি আলোচনা হয়েছে, কত টাকা দিয়ে গিয়েছিল, মজুরি খানা পয়সা। আমার নবী বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। বাড়ির দিকে চলে আসুন, আমার আলী মুর্তজা ভাত খেতে যাবেন, খানা খেতে যাবেন। এমন সময় আর আলী মুর্তজা ভাত খাওয়া বন্ধ করে দিলেন। জোরে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে ওয়ালাইকুম আসসালাম। আলী বসো, খাবার খাও। বলে হুজুর আজকে একটা ব্যবসা করেছি, হালালি ব্যবসা। জোরে বলেন। নবী বলে আলী আমি জানি তুমি ব্যবসা করেছো, কিভাবে করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি গায়েবের সংবাদদাতা, আপনি যে চোখে আল্লাহকে দেখেছেন, এই জগতের আর কি দেখার বাকি আছে? জোরে বলেন। সেই নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন, ডাইরেক্ট স্বয়ং দেখেছেন, কোটি স্ট্যান্ডে দেখেছেন, তীরের সঙ্গে একটা, যেমন তীরের সঙ্গে ধনুকের মার আর দড়ি, এতটুকু ডিস্টেন্সে আল্লাহ আর নবী দাঁড়িয়েছিলেন, বসেছিলেন। জোরে বলেন। আমার নবী বলেন আমি আল্লাহর সঙ্গে আমি 90,000 কথা বলেছি। জোরে বলে সুবহানাল্লাহ। 27 বছর কেটে গেছে, আমার সেই আল্লাহকে আমি দেখেছি, যেই চোখে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে পাইনি। লান্তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। ওগো আল্লাহ দেখতে পাবো না তো একটু বলো, তোমার একটু রুবুবিয়্যাত, তোমার একটু ইশারা দেখাও। আল্লাহ চলা কিনজুরু ইলাল জাবাল, পাহাড়ের নিচে চলো, আমি তোমাকে আমার রুবুবিয়্যাতের একটা অংশ দেখাবো। নূরের, কোন নূরের? আল্লাহ বলে আমি আমার নূর নয়, আমার নবীর নূর দিয়ে তোমাকে টেস্টিং করব। জি মুসা নবী তোর পাহাড়ে খোদার দিদার করতে যায়, পাহাড় জ্বলে সুরমা হইল, মুসা অজ্ঞান হয়ে যায়, মুসা অজ্ঞান হয়ে যায়। কেউ আছে খোদার কাছে, কেউ
আছে খোদার কাছে স্বয়ং খোদাকে দেখতে পাই বলো শুনতে চাই জোরে বলো একবার মাচাল সে বলো দো জাহানের বাদশাহ হয়ে কে এলেন গোয়ে ধরায় বলো গো শুনতে চাই কি বা তাহার পাক নামটি কি বা তাহার পাক নামটি কি বা তার পরিচয় কি বা তার পরিচয় 10 মাস ধরে অনাহারে 10 মাস ধরে অনাহারে কোন মাসে সময়ের গর্ভে রয় বলো শুনতে চাই না ভিগেটে মায়ের পেটে জোরে বলো এমন কোন পৃথিবীতে আমাকে একটা প্রেমিশাল দেখান যে কোন মায়ের পেটে কোন বাচ্চা নাভি কেটে ছিল নাভি যুক্ত না নাভি কেটে আছে প্রমাণ দিতে পারবেন না সুবহানাল্লাহ বিহামদি আমার রাসূলুল্লাহ নাভি কাটা অবস্থায় মায়ের পেটে কতদিন ছিলেন জোরে বলুন 10 মাস 10 দিন ইউনূস আলাইহিস সালাম নবী মাছের পেটে কতদিন ছিলেন জোরে বলুন 40 দিন অনাহারে না গোসল ছিল না নিদ্রা ছিল না খাবার ছিল না হাট ছিল না বিহার ছিল মাছে বোল মাছে উগলিয়ে দিল ডাঙায় কদুর লাউয়ের উপরে তো নূরানি নূর ফুটে উঠলো জোরে বলেন মুসা নবী তোর পাহাড়ে খোদা দিদার করতে যায় পাহাড় পুরে সুরমা হইল মুসা অজ্ঞান হয়ে যায় মুসা অজ্ঞান হয়ে যায় জোরে বলেন আজকাল আমার ওয়াজ হচ্ছে ওলি নবী সাহাবী বলেন আজকাল আমার ওয়াজের মোডের হচ্ছে ওলি নবী সাহাবী তিনটাকে একসঙ্গে ওয়াজ করছি জোরে বলেন আমার ওয়াজটার নাম কি বললাম ওলি নবী সাহাবী জোরে বলেন তিনই আমার জনিত ওয়াজ জোরে বলেন ঠিক কিনা একটু করে সমান চুপি খানিক সব বলতে পারবো না ইশারা আপনি বুঝিয়ে নেবেন জোরে বলেন ভাই কোথায় যাচ্ছেন আমি জঙ্গিপুর তার মানে কি জঙ্গিপুর বুঝি